নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। আজকে কিন্তু সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে কিন্তু আমি পুরো ভিজে গেছিলাম, তাই সকাল সকাল স্নানটা করে চলে যাচ্ছি রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লচ্ছি বা বরবটি দিয়ে একটা দারুণ শুটকির রেসিপি। তো আমি কিন্তু নিয়ে নিয়েছি কতগুলো লচ্ছই বা বরবটি, আর নিয়ে নিয়েছি বেগুন, আর সাইডে আমি রেখে নিয়েছি একটা অন্যরকম ধরনের শুটকি, যেটা আমার চ্যানেলে প্রথমবার দেখানো হচ্ছে। এই শুটকির রেসিপিটা আমি দুদিন আগে আমার বাবার বাড়িতে আমার কাকির হাতে খেয়েছিলাম, এতটাই ভালো লেগে গেছিলো, তাই আমিও ভাবলাম একবার রান্না করে খাই এবং তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখানে কিন্তু আমরা এই শুটকির নামটাকে পুমা শুটকি বলি। তো তোমরা কি নামে বলো আমাকে কিন্তু জানিও, আমি কিন্তু ঠিক সুন্দর নামটা জানি না, আর জানি না বলেই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ 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 আমাকে জানিও যে এই শুটকিটার সুন্দর নাম কী। তো চলো দেরি না করে কিন্তু রান্নাটা শুরু করলাম। তো প্রথমে আমি লচ্ছি বা বরবটিগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে কিন্তু আমি বেগুনগুলো কেটে নেব। তো ঠিক যেভাবে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে লচ্ছিগুলো কেটেছি, ঠিক সেই রকমভাবেই কিন্তু বেগুনটাকেও কেটে নিলাম। তো মোটামুটি কিন্তু আমার কাটাকুটি শেষ হওয়ার পালা। তো আমি কিন্তু এখন তোমাদের দেখিয়ে দেবো যে আমি কীরকমভাবে সবজিগুলো কেটে নিয়েছি। তো এই যে দেখো, আমি কিন্তু লচ্ছই আর বেগুন ঠিক একই রকম সাইজে কিন্তু ছোটো ছোটো টুকরো 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 করে কেটে নিয়েছি। এখন তোমাদের আমি পুমা শুটকিগুলো কেটে দেখাবো, কারণ শুটকিগুলোর মধ্যে প্রচণ্ড আঁশ ছিল। তো আমি এখন দাঁড় সাহায্যে ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নেব। এই শুটকিগুলো দিয়ে অনেক রকমের রেসিপি খাওয়া যায়। তো আমি আজকে রান্না করব দুটো শুটকি, আর নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের আবারও দেখাবো যে পুমা শুটকির অন্যরকম রেসিপি কিভাবে রান্না করা যায়। তো এই যে দেখো, আমি কিন্তু পুরো সবগুলো আঁশ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কেটে যখন সবজিগুলো ধুয়ে নিলাম, তখন দেখলাম যে সবজির পরিমাণটা আমাদের বাড়ির সবার জন্য কম হবে, তাই আমি সাথে দিয়ে দিলাম দুটো আলু। তো আলুটা কেটে শুটকিটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে চুলায় আগুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন গরম হয়ে গেছিলো, তখন আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল, কারণ তেলের মধ্যে আমি দুটো মাছ ভেজে নেব। এই তরকারিটার মধ্যে যেরকম শুটকি লাগবে ঠিক সেই রকমই কিন্তু মাছ দিলাম, কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই মাছ দিয়ে শুটকি খেতে ভালোবাসে। তোমরা যদি না চাও, তোমরা মাছটাকে স্কিপ করতে পারো। তো দেখো, মাছটাকে ভেজে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। তারপরে ওই বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা শুটকিগুলোকে। তো শুটকিগুলোকে আমি ওই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে সুন্দর করে একটু হলুদ হলুদ যখন হয়ে যাবে, তখন কিন্তু আমি হালকা ভেজে নামিয়ে নিলাম। তো দেখো, শুটকিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। আমি শুটকিগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। তারপরে ওই বাকি তেল যতটা ছিল কড়াইতে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কুচি কুচি করা আলু। আলুটা আমার দেওয়ার একটাই কারণ আমাদের বাড়িতে অনেক মানুষ, আর সবার জন্য যখন তরকারিটা হবে না, তাই আমি দুটো আলু ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে দিয়েছি। তোমরা চাইলে শুধু লচ্ছই আর বেগুন দিয়েও রান্না করতে পারো। তো দেখো, আলুগুলো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে শুরু করলাম। আর আলুগুলো ভাজা হতে হতে এই তরকারিতে যা যা মশলা লাগবে সব কিছু বেটে নিলাম রসুন, বেটে নিলাম কাঁচা মরিচ, আর নিয়েছি শুকনো মরিচ, আর নিয়ে নিলাম বাটার জন্য কয়েকটা কোচানো পেঁয়াজ। তো দেখো, মশলাগুলো রেডি করতে করতে আমার আলুগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে একটা প্লেটের মধ্যে চটচট করে নামিয়ে নিয়েছি। আলুগুলোকে নামিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প অল্প কিছু কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আরও একটু তেল। তো তেলটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর তারপরে আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা সব মশলা। এখানে কিন্তু আমি তোমাদের আগেই বলে দিয়েছি কাঁচামরিচ, শুকনো মরিচ আর রসুন। তো 3 রকমের বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম।
আর যখন মশলাটা থেকে তেল ছাড়ানো শুরু করলো তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা লচ্ছই আর বেগুন। তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু, ভেজে রাখা দুটো মাছের টুকরো। আর তারপরে কিন্তু অনেকটা টাইমের জন্য এরকমভাবে নাড়াতে নাড়াতে দিয়ে দিলাম অল্প একটু ঝোল। তো ঝোলটা ফুটতে ফুটতে আমি যখন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা শুটকিগুলোকে দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আর নাড়াচাড়া করে হঠাৎ করে মনে পড়লো যে আজকে আমি তরকারিতে লবণই দিইনি। তো তারপরে দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাটাকে দিয়ে আবারও একটু সময় নেড়েচেড়ে চুলায় কম আছে তরকারিটাকে বসিয়ে রেখেছি 5 থেকে 10 মিনিট। তারপরে হালকা একটু নাড়াচাড়া করে এখন কিন্তু তরকারিটাকে আমি নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আজকের পুমা শুটকির তরকারি। তো এখন আমি তরকারিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর চলো নামিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমারই রান্না করা পুমা শুটকির রেসিপি। তো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সেটা জানাতে ভুলো না যে এই শুটকিটার নাম কি। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।